হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিষ্টি বৌদি। আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক বুক ভরা ভালোবাসা নিও। তো চলো বন্ধুরা, আমি ঘুম থেকে উঠে চলে এসেছি। ঘুম থেকে উঠে না কিন্তু ঘুম থেকে উঠে চলে এসেছি। ঘুম থেকে উঠে না, আবার ঘুম থেকে উঠে চলে এসেছি। তো যাই হোক, কথা এখন তুতলে যাচ্ছে, কারণ আমি ঘুম থেকেই উঠেছি। যাই হোক, চলো এবার আর রান্নাবান্নার দিকে আসতে হবে, কারণ আমার বেশিরভাগ সময়টাই রান্নাঘরেই কেটে যায়। ঘরে থাকলে পরে মানে বাড়ি থাকলে রান্নাঘরেই কেটে যায়, কারণ মেয়েরা দেখো রান্নাঘরে নাই তো আর কোথায় থাকবে। মেয়েদের মনে হয় যেন রান্নাঘরেই ওখানে রেখে দিলে মানে যখনই আসে আর কি, তখন থেকে রান্নাঘরে রেখে দিলে বোধহয় ওটাই মনে হয়, ওটাই আপন, ওদের নিজের ঘর একটা। যাই হোক, চলো অনেক কথা আছে, পরে কথা হবে আস্তে আস্তে। তো চলো, আমি আলুগুলো এখন কাটতে বসেছি। আলু কাটবো, আজকে পোস্ত হবে, আলু পোস্ত করব। আর আলু পোস্ত আর মুসুরির ডাল করব, আম দিয়ে টক ডাল। আর করব একটা কলা আছে, ভাজা করব। আর কিছুটা ভেন্ডি আছে, সেটাও ভাজা করব, কারণ সবজিগুলো এনেছে কয়েকদিন হলো, তো শুকিয়ে যাচ্ছে। যা রৌদ্রের চাপ, এই তো দুদিন বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, বৃষ্টিটা হয়ে একটু সুন্দর, মানে পরিবেশটা একটু সুন্দর তৈরি হয়েছে। খুবই ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা খুবই সুন্দর। তো ভালো লাগছে। যদিও একটু করে মানে রোদ্দুর উঠছে, আবার তোমার বৃষ্টিও হচ্ছে, মানে দুটোই হচ্ছে, কোনো ঠিক ঠিকানা নেই। যাই হোক, হলে কি হবে, দুটোই ভালো লাগছে, রোদ্দুরটাও ভালো লাগছে, আর বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ওয়েদার আছে, ওটাও ভালো লাগছে। তো যাই হোক, চলো, আমার আলুগুলো কাটা হয়ে গেছে। এদিকে দেখো, আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি এখন। ওই আলুটা দেখতে পাচ্ছ যেটা পড়ে আছে হাতের গোড়ায়, ওই আলুর এত দাম, কিন্তু ওই আলুটা পচা। আলু পেঁয়াজ পুরো এই গরমের জ্বালায় পচে যাচ্ছে, কিন্তু জিনিসের দামে আগুন ছুটে যাচ্ছে। কত কষ্ট করে জিনিসপত্র কিনে আনা হয়, তারপরেও অর্ধেক যদি ফেলে দিতে হয়, কেমন গায়ে লাগে বলো, তোমরাই বলো। আমি ওখানে কি খুঁজছিলাম বলো তো, ওখানে খুঁজছিলাম কাঁচা লঙ্কা। তারপরে সকালবেলা উঠে তোমাদের দাদা ভাইয়ের সাথে যে ঝগড়াঝাটি অশান্তি শুরু হয়ে গেল রান্নাঘরে। আমি যখনই, দেখতেই পাচ্ছ হয়তো আমার মুখটা দেখে যে আমি একটু রেগেই আছি। আসলে আমি যখনই ক্যামেরা অন করব, তো ও তখনই 7 পাক খাবে। মানে 7 পাক কী বলো তো, মানে ক্যামেরাটা অন করব আর ভিডিও শ্যুট করার জন্য, ও তখনই ক্যামেরার সামনে দিয়ে বারে বারে যাবে আর আসবে, বারে বারে যাবে আর আসবে। আরও শুধু এই কারণ নিয়ে নয়, আরও অনেক কিছু কারণ নিয়ে, শুধু অনেক কিছু কারণ, যেটা আর তোমার সাথে একটু শেয়ার করলাম না, পরে করব। ধরো এসব নিয়ে আর কি, টুকিটাকি জানোই তো, ঘরে হাঁড়ি আর সরাই এক কাছে থাকলে ঠকা লাগবে, সেই রকম আর কি। অনেক কিছু নিয়ে, টুকিটাকি নিয়ে অশান্তি হচ্ছে এখন। তো ভালো লাগছে না, সকাল থেকে উঠেই যদি এরকম অশান্তি শুরু হয়, ভালো কি আর লাগে বলো, সারাদিন বাকি আছে। তো যাই হোক, ও বললেও বসে না, মানে কি বলবো, তার থেকে আমার ছেলে মনে হয় অনেক ভালো। ও সমানে এটা সেটা নিয়ে লেগেই থাকে, কিছু আর বলার নেই ওকে। এদিকে দেখো, আমি আলুগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি, কড়াইও বসিয়ে দিয়েছি, কড়াইও গরমও হয়ে গেছে। এদিকে আলুগুলোও আমি দিয়ে দিয়েছি, আর এখনও আমি রেগে আছি, ওর সঙ্গে গজগজ করে যাচ্ছি। ও বলছে, আমিও বলছি, মানে একজন বললে আর একজন থেমে গেলে দেখবে অশান্তিটা আর হয় না, কিন্তু সেটা না। ও দেখে, মানে কখনোই বোঝে না যে ও রেগে গেছে যখন আমি একটু চুপ করে যাই। আর আমি দেখো, আমাকে তো রাগিয়ে দিয়েছে, আমি তো বলবোই, তাই না? আমাকে শুধু শুধু ওরকম করলে আমার তো বিরক্ত লাগবে। এবার ওর তো বোঝা দরকার আছে, যথেষ্ট ওর বয়স হয়েছে, ও আমার থেকে অনেক বড়, জানো তো। ও আমার থেকে প্রায় তোমার 13-14 বছরের বড়। তারপরে ও তো যথেষ্ট একটা আছে, যে না, ও বলছে যখন, ও হচ্ছে বলছে, আমি চুপ করে যাই। আর রেগে গেছে যেহেতু, কিন্তু ও যখন দেখো রেগে যায়, আমি কিন্তু চুপ হয়ে যাই, আমি কিছু বলি না। কিন্তু ও তো বোঝা দরকার আছে যে না, মানুষটা সত্যি করেই তো, ও সব সময় মানে যখনই করে, তখনই আমি এই টাইপের কাজগুলোই করি। কেন করব? ওর ভালো লাগে, ও করে, ঠিক আছে। তো ও সেটা বোঝে না। তো যাই হোক, চলো, আমার এদিকে আমি এখন চলে আসলাম ওই কাঁচকলাটা আর ভেন্ডি আর কয়েকটা লঙ্কা আছে, সেটাই খুঁজতে। কারণ কী বলো তো, ওগুলো রেখে দিলে আর হবে না, পচে যাবে, ফেলে দিতে হবে। কিন্তু ফেলে দিলে হবে বলো, জিনিসপত্রের অনেক দাম।
আর দেখো জল যেন যে সকালবেলাতে জলটাও ঢেলে দেয়নি, কি করব আমি আবার ওখানে গ্লাসটা ভরে রাখলাম, কারণ ওর মুখটা হারিয়ে গেছে। আর এই বড় জলের জারটা কি আমি আর ঢালতে পারি বলো? আমি ওর জন্য ঢালতে পারিনি, এখানে রেখে দিয়েছি। ওই যখন ইচ্ছা হবে ঢেলে উপর করে দিলে দেবে, না দিলে নাই দেবে, আর ভাল লাগে না। এখানে দেখো এই কাঁচকলাটা আমি ছাড়িয়ে নিচ্ছি, আমগুলো ছাড়িয়ে নেবো, ভেন্ডিটাও ছাড়িয়ে নেব। মানে ভেন্ডিটা ছাড়ানোর কিছু নাই, যাই হোক মানে পিছনটা আর সামনেটা বাদ দিতে হবে। বাদ দিয়ে তারপরে গিয়ে তোমার ছোটো 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 করে পিস করতে হবে, তারপরেই হবে। আর এখন আমি ভয়েসটা দিচ্ছি কখন বলো তো? আমি পুরো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি, তারপরে উঠে আবার ভয়েসটা দিচ্ছি, ভিডিওটা এডিটিং করছি। কারণ ভিডিও এডিটিং করা দেখো একটুখানি মুখের কথা নয়। তোমরা হয়তো ভাবো যে ভিডিওটা একটুখানি করেছে ছেড়ে দিয়েছে যেমন তেমন করে, আসলেই তা না। ভিডিওটা একটু একটু করে শ্যুট করতে হয় সুন্দর করে, তারপরে সুন্দর করে এডিটিং করতে হয়। যেই ভালো পোর্শনগুলো সেগুলোকে নিতে হয়, বাকি যেই সব আড়তি বাড়তি মানে থাকে সেগুলোকে বাদ দিয়ে ফেলে দিতে হয়। তারপরে আবার ওখানে সাউন্ড অফ করতে হয়, কালার করতে হয়, তারপরে তোমার ভয়েস দিতে হয়। ঠিক আছে, অনেক কাজ আছে, প্রায় 1 ঘন্টা 2 ঘন্টার মতো লেগে যায়, ঠিক আছে, ভিডিও এডিটিং করতে। কিন্তু তোমরা সেটা কেউ বোঝো না, একটা ভিডিও করার পিছনে কতটা খাটুনি থাকে, কতটা সময় থাকে, সেটা তোমরা কেউই বুঝতে চাও না, কেউ মানে এও করো না। কি আর করা যাবে, একটা ভিডিওই বানায় কত কষ্ট করে, সেটাই বোঝো না। আর তোমাদেরকে এর পিছনে আরও যেগুলো থাকে সেগুলো বলে কোনো লাভ হবে কি? বলো, হবে না। তো যাই হোক, আমার কষ্টের কথা বলে তোমাদেরকে কোনো লাভ নাই। ভিডিওটা যারা যারা যেখান থেকে দেখছো একটা করে লাইক করে দিও, তোমাদের কাছে আর রিকোয়েস্ট করছি, একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। যাই হোক চলো, আমার এগুলো তো কাটা হয়ে গেছে। আর এই আমগুলো দেখতে পাচ্ছ আমি যেগুলো ফেলে দিচ্ছি ওগুলো পচে গেছে। আর ডালের জন্য 2টো আমই দেখলাম নেওয়া যাবে, তো মোটামুটি ওই 2টোই নিলাম, আর বাকিগুলো ফেলে দিলাম। এতে ছিল আলুর খোলাগুলো ফেলে দিলাম, কারণ চারিদিকে সবজির খোলা রেখে দিলে তার ভালো লাগে না, একই দিকে জড়ো করে রাখি, তারপরে পরে গিয়ে ফেলে দেবো। ওর জন্য প্যাকেটের মধ্যে ভরে রাখলাম। আগে ছাগল গরু ছিল, দেওয়া হতো, এখন তো ছাগল গরু বিক্রি করে দিয়েছে শাশুড়ি মা। তো শাশুড়ি মার বয়স হয়েছে, দেখতেও পারে না। শাশুড়ি মা আগে থেকে দেখে না, দেখতো আমার দেওর। তো শাশুড়ি মা এমনি আর কি দেখতো, মানে লক্ষ্য রাখতো জিনিসগুলো আছে এখানে, এটাই। তো যাই হোক চলো, আমি চলে আসলাম। এখানে কি হয়েছে বলো তো ব্যাপারটা? এখানে পোস্ত রান্না করবো বলে পোস্তটা দিয়েওছিলাম কড়াইয়ে, সব আমার কষানো হয়ে গেছে, পোস্তর আলুও সিদ্ধ হয়ে গেছে সুন্দর করে। আবার বর এসে সে করছে, আমি ঘচ করছিলাম, আর বিরক্ত করছিল আমাকে, ইচ্ছা করে আরও রাগায়, জানো তো। যাই হোক চলো, কারেন্ট তো সেই যে গেলেও আমি পোস্তটা তো আর বাড়তে পারলাম না, কপালটাই খারাপ হয়েছে। সকাল থেকে বললাম না যে সকাল থেকে ঘ্যানর প্যানর শুরু হলে, আর মানে একটা যদি শুরু হয় শুকনো, সেটা নিয়ে সারা দিনটা যে কিভাবে কাটে আর কী যে যায় মানে কেউই বলতে পারে না। তেমনই আমার সাথেও হচ্ছে। এদিকে চলো, ভেন্ডি আর কাঁচকলা আর আমগুলো এগুলো রয়েছে, ধুয়ে নিচ্ছি আমি, দিয়ে জল দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিলাম। তার মধ্যে চলে আসলো আর একজন পাশের বাড়ির মামিমা। উনি আসলেন, কি বলবো তোমাদেরকে, বলবো কি বলবো না আমি সেটাই ভাবছি। উনি আসলেন সাত সকালে, যে আমাকে 2000 টাকা ধার দিতেই হবে, লাগবে। আমরা কোথায় পাবো বলো টাকা? ঘরে কি আমাদের জমানো থাকে? এটা মানুষ বোঝে না, মানে উনি বোঝেন না, সত্যিই তাই। আমি কোথায় পাবো? যে আমরা কি বাড়তি কোনো কাজ করি বা কোনো কিছু, যেটা আনে তোমরা বিশ্বাস করবে না, হয়তো আমি তোমাদের সাথে সত্যিই শেয়ার করছি, আমাদের কিছুই থাকে না জানো, শুধু খেয়ে পড়ে এইটুকুই ব্যাস। আমরা তো নিজেরাই ভেবে পাই না, মানে পরে আমাদের পরবর্তীকালে আমাদের কী হবে, আমরা মনে হয় না খেয়েই মারা যাব। যাই হোক, জানি না ভগবান আমাদের জন্য কি ঠিক করে রেখেছে। তো এরকমই আমাদের কোনো কিছু থাকে না, যেটা নিয়ে আসে সেটাই খাই, সেটাই থাকে খেতে। এখন মানে দিনকাল কেমন পড়েছে বলো তো? মানে সবাই মিলে যদি ভালো কিছু কাজ করা হয় তারপরে মনে হয় কিছু থাকবে, না হলে কিছুই থাকবে না। এখানে আমাদের সর্বস্বটা কেনা, চাল থেকে ডাল থেকে জল পর্যন্ত কেনা।
এখানে বলো তোমাদের টাকা পয়সা, ওই একটা মানুষ রোজগার করে তাতে কী থাকে আমাদের? আমাদের কিছুই থাকে না। আর আমি কাজে যাই, আমার কটা টাকা মায়না? আমার 1,000 টাকা মায়না, 1,000 টাকা মায়না। ওখানে আমি ধরো আমার নিজেরই লাগে, জামা কাপড় আছে, আমার নিজেরই টুকিটাকি হাত খরচা আছে, সেটা বলো, তোমরাই বলো। ওই ওই জিনিসগুলো তো একটা মেয়ে ছেলের লাগে, তাহলে ওই জিনিসটা আমি কাজে যাই, আমারটা হয়ে যায়। বাকি কোনো টাকা পয়সা থাকে কি? ধরো আমি কোনো মাসে টাকা পেলাম, আমি কোনো মাসে কোনো কিছু নিজের জন্য কিনলাম, একটু খেতে ইচ্ছা গেলো কিছু খেলাম, ছেলেটার জন্য কিনলাম, এই রকম আর কি। আর তো মানে কোনো টাকা পয়সা তো আর এক্সট্রা ইনকাম হয় না কোথাও থেকে, যে কোনো কিছু করি। তো আমি কিভাবে দেবো তোমরাই বলো। তো ওনাকে দেওয়া হয়নি, ওনার মুখটা এখন ভারী করে চলে গেল। তো যাই হোক, আমরা দেখো সত্যি কথা বলতে না, আমরা টাকা পয়সা কারোর সাথে ধার নিতেও খুব ভয় করে, যে শোধ দিতে পারবো না, খামাখায় নিয়ে কি করব বলো। তার জন্য দরকার টাকা কোনো এমন কোনো মানুষ নয় বলবে না যে আমার দরকার নেই, কিন্তু টাকার সবারই দরকার। কিন্তু আমাদের কাছে না থাকলে কি করব? আমরা কারোর থেকে মানে দিতে পারি না বলে কারোর থেকে কখনো কোনো দিন চাই না। সত্যি কথা বলতে টাকা পয়সা এমনই জিনিস না, তোমার যাবে হাসতে হাসতে, আসবে কাঁদতে কাঁদতে, মানে সম্পর্কই বিচ্ছেদ হয়ে যায়। তো যাই হোক, চলো, আমার এখানে দেখতেই পাচ্ছ আমি কাঁচকলাগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আস্তে আস্তে করে কড়াইয়ে তেলটা তেতেছে আর ভাজতে শুরু করে দিলাম। দেখো আমার সকাল সকাল কি সর্বনাশটাই হয়ে গেল, আর তেলটা ছিটকে লাগলো, এত পরিমাণ পুরো জ্বলে যাচ্ছে একদম। উফ, এত কষ্ট হচ্ছিল আমার তখন ওইটা, তোমরা আমাকে দেখেই বুঝতে পারছো যে আমি কতটা কষ্ট পাচ্ছিলাম। জ্বলে যাচ্ছে, একটা গরম তেল যদি ছিটকে লাগে কেমনটা হয় বলো তো। বিশাল, মানে মেয়েদের জীবনটাই না কই মাছের মতো। মানে এই দেখো আমার জ্বলে যাচ্ছে, আমি নিজে ভাবছিলাম যখন ভয়েস দিতে বসেছি তখন ভাবছিলাম যে আমার হাতটা পুড়ে গেছে কিছুক্ষণ, মানে জ্বলছে সমানে, কিন্তু ওই দিকে তো আর মনটা রাখলে হবে না যে আমার এখানটা পুড়ে গেছে জ্বলে যাচ্ছে, সেদিকে আর মনটা ফেলে রাখলে তো হবে না। কিন্তু কিছুক্ষণ ওরকম করলাম, জ্বলছে জ্বালা করছে, কি আর করব, কিছু করার তো নাই, পুড়ে গেছে, একটু জল ফল দিয়ে করলাম। তারপরে গিয়ে পরক্ষণে কিছুক্ষণ পরেই আমার মানে খেয়ালই নেই যে হাতটা পুড়ে গেছে, এখানে আমার দোকান যেতে হবে, আমাকে একটু খেয়ে যেতে হবে, খাবার সময় পাবো না, খিদে পাবে। তারপরে ধরো ছেলেকে পড়াতে এসেছে, সেই সব পড়া দেখা, মানে নানান চিন্তা, জামা কাপড় মেলতে হবে, জামা কাপড়গুলো ওখানে আধ ভিজে পড়ে আছে, এই সব চারিদিকে চিন্তা করতে করতে আমার হাত যে পুড়ে গেছে আমার খেয়ালই নেই। ওই জন্যই তো মানে মানে বলে মানুষ, আগেকার দিনে মানুষটা বলেছে মেয়েদের জীবন পুরো কঠিন জীবন, এমনি বলেছে যে কই মাছের জীবন, সত্যিই তাই। এত কষ্ট মানে ভোগ করতে হয়, তারপরেও মানে কোনো মানে ইয়েই করে না, সব কষ্ট বুকে চেপে রেখে হাসি মুখে সুন্দর করে ঘুরে বেড়ায়, সবার সাথে কথা বলে, কী আর করবে। আমাদের সত্যি করে মাঝে মাঝে ভাবি মানে কী ছিলাম, কী হলাম, আর কি হবে। হ্যাঁ, সব সময় মানে কিছু না কিছু হতেই থাকে, সবটা মুখ বুজে সহ্য করতে হয়। চলো, আমার কাঁচকলাগুলো ভাজা হয়ে গেছে, তোমাদের সাথে অনেক গল্প করে ফেললাম আজ, তাই না বলো? অনেক মনের কথা বললাম। আর কাঁচকলাগুলো দেখো খুবই সুন্দর করে ভাজা হয়েছে। আমি সত্যি কথা বলতে সবজি না ফেলতে আমার গায়ে লাগে, আমি না অনেক সবজি খাই না, তার জন্য আনতেও বারণ করি। যেমন দেখো তোমার পটলটা আমার না একদমই ভাল লাগে না খেতে, কিন্তু তারপরেও আমি আবার একটু একটু করে খাই, মানে খেতে ভালোই লাগতো না, আগে খেতামই না। ভেন্ডি, পুঁই শাক, এগুলো না খেতেই চাইতাম না, কিন্তু এখন সব সবজি একটু একটু করে খাই, ভালোও লাগে খেতে। তবে আবার যখন মন মর্জি, কখনো মনে হলে খাই না, কখনো মনে যদি না হয় তাহলে খাই না, কি করব। এখন তো এখানে মানে নাক দেখালে হবে না, সব নাক টাক বাপের বাড়িতেই চলতো, আর এখন নাক বাপের বাড়িতেও চলবে না। আসলে বাবা নেই, বাবা মা যতক্ষণ থাকে ততক্ষণই নাক দেখানো যায়, মা বাবার কাছে আবদার করা যায়, তাই না?
তো এখন মা আছে, মাকে তো আর সব কিছু আর বলা যায় না, কারণ মা দেখো দিতে পারবে না, মা দেখো করতে পারবে না, মা কিন্তু মায়ের তো কষ্টটা হবে, তাই না? যে মেয়েটা চাইলো বা মেয়েটা এটা খেতে পারছে না, ওকে আর একটু ভালো কিছু এনে দিলে হতো, কিন্তু মা দেখো মা কষ্ট পাবে এগুলো ভেবে। মায়ের সামনে যদি আমি করি, কিন্তু বাবা থাকলে এই জিনিসটা হতো না। বাবা থাকলে ঠিক, সত্যিই বলছি বন্ধুরা, বাবা যখন ছিল তখন সত্যি মানে শুধু যাওয়ার অপেক্ষা, মানে কি আনবে কি রাখবে এটাই করতো সবসময় বাবা। বাবা নেই, বাবাকে প্রচুর মিস করি আমি, ভাবি মানে সেই দিনগুলো যদি আবার ফিরে আসতো অনেক ভালো হতো। মানে আমি এখন কথা বলতে গিয়ে আমার কান্না পাচ্ছে। যাই হোক, মানে শুধু আমার একার বাবা না, মানে সবারই বাবা পৃথিবীতে এমন একটা জিনিস, মানে কিছু বলার নাই এখানে। যাদের নাই শুধু একমাত্র তারাই বোঝে, বুকের ভিতরটা হু হু করে, কত কষ্ট করে ছোট থেকে মানুষ করেছে, সেই মানুষটা আজ পৃথিবীতে নেই। কেমন লাগে বলো তো, কতটা খারাপ লাগে। যাই হোক চলো, চলো আমি এখন চলে এসেছি। এই দেখো এখানে কালকের মানে বাসি তরকারি ছিল রাতের, তোমাদের দাদাভাই একটুখানি চিকেন এনেছিল, রান্না করেছিল, ওরা আর কি ওর বন্ধুরা খাবে বলে সেই জন্য, আর আমাদের জন্য অল্প রেখে গেছিলো, আমরা রাত্রে খাইনি। যাই হোক চলো, সেগুলো নিয়ে আমি চলে এসেছি এখন এখানে। তো মুড়ি খাওয়া হবে, অল্প একটু তরকারি আছে, বেশি তো নয়, ওটা দিয়ে মুড়ি মুড়ি খেয়ে নেবো, তাহলে হয়ে যাবে। শুধু আমি আর একা খেলে হবে বলো? একা খেলে হবে না, সেই জন্য আমি এখানে দুটো থালা বাসনও নিয়ে নিয়েছি, মানে তোমার দেখো আমি কড়াই ধরে মুড়ি নিয়ে বসে পড়েছি, এক গামলা মুড়ি আমি এখন একাই বসে বসে খাবো, স্বাদে কি আর আমি একা মোটা হচ্ছি এত? তো চলো, দুটো বাসন নিয়েছি, দুটো বাসন, আর আমি যেই গামলাতে মুড়ি ধরে নিয়ে বসেছি সেটা ওই 3টে থালার মুড়ি। আর আমি কি রাক্ষস নাকি, সব একসাথে খাবো একদম বসে বসে সুন্দর করে। সুন্দর করে খেতে কার কার ভালো লাগে একটু জানিও, কারণ দেখো খেতে আমি ভীষণ ভালোবাসি, আমি লজ্জা পাই না, খেতে ভালোবাসি তা খাবো, তো কী আছে, আমি খাবো। অন্য কেউ এই দেখে যদি হিংসা করে তো চলে আসতে পারো, তাকেও এক গাল খাইয়ে দেবো। তো যাই হোক চলো, আমি এখন মুড়িটা সুন্দর করে মাখাচ্ছি, কারণ দেখো এই মুড়িটা মাখিয়ে দিলে তো 3জনে মিলে খাবো, আর যদি আমি একা মাখিয়ে খাই, বাবু খাবে না, আমার বড় খাবে না, মানে তোমাদের দাদাভাইয়ের কথা বলছি, ও খাবে না। তো তার জন্য আমি এক কাছে একদম ঢেলে মাখিয়ে দিচ্ছি, সবাই অল্প অল্প করে খেয়ে নেবে, আমিও খেয়ে নেবো। আর আমার না খুব দেরি হয়ে গেছে গো, তোমাদেরকে এই কথাটা বলতে আমার না কেমন লাগে, মানে এই কথাটাই বলি, আমি যতদিন ধরে কাজে যাচ্ছি ততদিন ধরে মানে আমার লেটই হয়ে যাচ্ছে। আগে আর কখনো হয় না যে আগে 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 আমি দোকানে চলে যাই, তো এটা আর হয় না কখনো। যাই হোক চলো, আমি আবার ভুলে গেছিলাম যে চানাচুর ছিল, একটু চানাচুরটা মাখালে তো আরও সুন্দর খেতে হতো, কারণ ওইটুকু তরকারিতে ওই এতটা মুড়ি মাখালে তার মুড়টা সব মাখছে না, ওর জন্য ওর মধ্যে একটু অল্প চানাচুর ফেলে দিলে তো যাই হোক আরও ভালো লাগবে খেতে। আর চানাচুরটা দিয়ে দিলাম, চানাচুর শেষ হয়ে গেল একদম, যা ছিল ঝেড়ে পুছে সবটাই দিয়ে দিলাম। তো যাই হোক চলো, এবার তুলে রাখছি সবার জন্য, এবার আমিও খেয়ে নেবো। ছেলেকে ডাকলাম, সে যে কোথায় চলে গেল জানি না, যখন আসবে তখন খাবে, তো ঢাকা দিয়ে রাখবো, একটুখানি রাখলাম, আসলে আসবে, না আসলে না আসবে, এসে পরে খাবে। আমি এই পড়াতে এসেছিলো, পড়ে টড়ে গেল, কোথায় গেল জানি না, তোকে বললাম যে ডাকলাম যে বাবু খেয়ে নে, তারপর যেখানে যাবি যাবি, তো তা না করে মেরে দিল দৌড়। আর কি করবো আমি, চলো আর আমার ভিডিওটা এখানেই শেষ করব। তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে অন্য আর একটা নতুন কোনো ভিডিওর সঙ্গে। তো চলো সবাইকে টাটা দিয়ে দিলাম।
টাটা। সবাই একদমই মানে করবে না। আর এই দেখো আমি মুড়িগুলো খাচ্ছি। আর টাটা বলতে গিয়েও কি বলবো তোমাদেরকে, আমার ভিডিও শেষ করে দিই তারপরেও আমার কথা বলা শেষ হয় না তোমাদের সঙ্গে। কি করব বলো, সারা দিন মানে হ্যাঁ সেই যে মানে একা একা থেকে আর ভালোই লাগে না। নিজের মতো একটু গল্প করার লোক পাই তোমাদেরকে, কারণ তোমরা আমার সামনে না থাকলেও কিন্তু আমি ভিডিওটা যখন পোস্ট করি তখন তো তোমরা দেখো। সেই জন্য আমার মনে হয় যে তোমরা আমার সাথেই আছো, ওর জন্য আমি কথাগুলো বলি। তো যাই হোক চলো, এবার সত্যি টাটা করে দিলাম। সবাই খুব ভালো থাকো, টাটা।